তো পুরোটাই মিথ্যা একটা অপরাধ দিছে, মিথ্যা মানে মিথ্যাভাবে অন্যায়ভাবে নিয়ে আসছে। আমার বাবা তো নিরপরাধ, যিনি নিয়ে আসছে উনি তো অপরাধী। কেননা বারে বারেই মানে আমাদের বাসার এরকম ঝগড়া হয়, বুঝছেন, ওই বউটাকে নিয়ে বারে বারে ঝগড়া হয়। এটা হচ্ছে পাড়া প্রতিবেশীরাও ঠিক করে দিছে, এই যে চেয়ারম্যানটা কথা বললো তিনিও ঠিক করে দিছে কয়েকবার, প্রায় 18-20 বারের বেশি ঠিক করার পরে রানিং চলতিছে। মানে আমার ভাইটা সবসময় মানে একটু ঝগড়ার ইস্যুতেই থাকে, বুঝছেন, মানে ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করে। আর ওই ঝগড়াতে ওনার বাবাকে ডাক দেয়। প্রত্যেকবারই ওনার বাবা আসে, প্রত্যেকবারই ওনার বাবা এসে একটা কথা বলে, তোমাদের শেষ দেখে ছাড়বো, তোমাদের দৌড়ে নিব, তোমাদের এই করবো সে করবো। আর সেটা নাকি তার নাকি কোন এমপি আছে, কে আছে, ওই যে মুশারফ এমপির ভয় দেখায়, আরও সব এদের ভয় দেখায়, বুঝছেন। তা আমার কথা হচ্ছে ওদের হাতে এমপি আছে বলে ওরা হচ্ছে অন্যায় করছে, ওরা তার জন্য আমার নিরপরাধ বাবাকে সাজা দিচ্ছে। আর আর আমাদের হাতে এমপি নাই বলে কি আমরা মানে কি তার কোনো সুষ্ঠু বিচার পাবো না? অভিযোগ হচ্ছে কারণ আমাদের মানে আমার মামার বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে আর নিয়ে আসছে আমার মামারে, ঠিক আছে। আমার ভাই হচ্ছে তাকে নাকি মারে, ভাত কাপড় দেয় না, এগুলো আসলে পুরোটাই বানোয়াট, এগুলো সব কিছু মিথ্যা। মানে সংসার জীবনে মানুষের ভুল টুটি হয়ে থাকে, এগুলো যদি আপনার মেয়ের বাবা মা যদি মেনে না নেয় তাহলে সে সংসার টিকবে না। আর তিনি বারবার আপনার মনে করেন বাপ আসে মেয়েকে উস্কাই দেয়, নিয়ে যায়, ভয় ভীতি দেখায়, এমপির ভয় দেখায়। আর যদি ভুল যদি করে থাকে, সে আমার মামা তো ভাই করছে, আমার মামা তো কিছু করে নাই, তার নামে কেন মামলা হলো? মিথ্যা মামলা। এই মামলা তো আমার মনে হয় এখানে এসে অ্যাটেন্ড হয়েছে, আপনার এখান থেকে পুলিশ যায় ধরে নিয়ে এসে মামলা এখানে হয়ে গেছে। আমার মামলার কোনো কাগজ দেখতে চাইছি, সেগুলো দেখায় না, এমপির ভয় দেখায়। এসআই আরিফ নিজে বলছে যে এমপির হচ্ছে কার সুপারিশে আমরা কিছু আছে সেগুলো করতে হয়েছে আর কি, এরকম আর কি। আদালতে আমরা ন্যায় বিচার চাই, আমরা কিচ্ছু চাই না, আমরা ভাইক চাই, আমরা কিচ্ছু চাই না। ওই বউ খারাপ, তাহলে দুটা সল ধুয়ে কি চলে গেল নি? খারাপ জায়গায় তো চলে গেছে না, তাই ছোট ছোট সল থেকে সব চলে গেল। আর ওই ভাই আমাকে হার্টের রোগী স্ট্রোক করছে 2বার, খালি যদি স্ট্রোক করে আবার মারা যায়। আমরা সত্য বিচার চাই, এই খারাপের দুর্নীতির বিচার চাই আমরা। ওরা যে ওর কেড়ে আছে এমপি মন্ত্রী আছে, আমাকে যে এমপি মন্ত্রী নাই, আমরা কি সত্যর বিচার চাই না? ন্যায় বিচার চাই না? আমরা কি পাবো না? আমরা এই সত্যর বিচার চাই, ন্যায় বিচার চাই। আমরা ভাইক লিয়ে যে যেমন না চাই সারা রাতে যদি থাকে কিসের না আমরা যাবো না। সদর থানায় আসলে মূলত জনগণ সহ আমরা যারা অবস্থান নিয়েছি, সেটা হচ্ছে মিথ্যা অভিযোগে একজনকে থানায় মামলা করে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে একজন নিরপরাধ ব্যক্তি, আমার এলাকার হায়দার আলী নাম, 100 জনের মধ্যে 100 জনই বলবে উনি একজন ভালো মানুষ। একজন ভালো মানুষকে অন্যায়ভাবে অন্যায় অভিযোগের ভিত্তিতে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে থানায় আসছে। এর প্রতিবাদে এলাকার সাধারণ মানুষ এখানে অবস্থান নিয়েছে। অবস্থান না, আসলে তারা স্বেচ্ছায় কারাবরণ করতে রাজি আছে, স্বেচ্ছায় কারাবরণ করতে এসেছে। কারণ পুলিশের কত আসামির দরকার, সাধারণ মানুষ জানতে চায় পুলিশের কত আসামির দরকার। এই যে 5ই আগস্টের পূর্বে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগ ফ্যাসিস্টের লোকজন যারা আছে, মানুষের অন্যায় করছে, অত্যাচার করছে, পুলিশের তাদের ধরার কোনো তাগিদ নাই। তারা সাধারণ মানুষকে অন্যায়ভাবে মানে মিথ্যা অভিযোগ নিয়ে আসে ধরবে। তাহলে কি দেশ কি ওই 5ই আগস্টের পূর্বে আছে না? দেশে কোনো পরিবর্তন আসছে? আমরা চাই পুলিশ তাদের সঠিক দায়িত্ব পালন করুক, কারো দ্বারা প্রভাবিত হয়ে সেই আওয়ামী লীগ আমলের পুলিশ আমরা চাই না, যে কি হ্যালো বললেই পুলিশ আর হচ্ছে টেবিলের নিচ দিয়ে টাকা, এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা এর প্রতিবাদে এখানে এসেছি। আমরা চাই পুলিশ জনগণের সেবক হোক, কিন্তু পুলিশের জনগণের সেবক হওয়ার টেন্ডেন্সি দেখতে না পাওয়ার কারণে এই সাধারণ মানুষ স্বেচ্ছায় কারাবরণ করতে রাজিছে। 20 তারিখ মোসাম্মদ সুমা আক্তার থানায় এসে অভিযোগ করেন যে তাহার 11 বছর পূর্বে মোহাম্মদ রাব্বি আমিনের সাথে ইসলামী শরিয়া মোতাবেক তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের 2টা কন্যা সন্তান হয়, একটার বয়স 4 বছর আর একটার বয়স 8 বছর। এবং বিয়ের পর থেকে তাকে বিভিন্ন শারীরিক মানসিক নির্যাতন করে এবং সর্বশেষ যে নির্যাতন করে সেই নির্যাতনে সে হাসপাতালে ভর্তি হয়েছিল। এরূপ অভিযোগের প্রেক্ষিতে আমরা এজাহার পাওয়ার পরে আমরা মামলা রেকর্ড করি। মামলা রেকর্ডের পরে আসামি ধরার চেষ্টা করি। তার মেয়েটার স্বামী রাব্বি আমিন পলাতক আছে, তার শ্বশুরকে অদ্য অ্যারেস্ট করা হয়েছে। মামলা নম্বর 34, তারিখ 6 মে 2026। আসামি 4 জন, একজনকে শুধু অ্যারেস্ট করা হয়েছে।
বাদী মামলা দিয়েছে, আমরা তদন্ত করি, যথাযথ তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে যেটা সঠিক সেটাই করা হবে।